তুমি চিনো না? বনু, তুমি আসলে একটা চিজ। না চাচু, আসলে মানুষের রুচির অভাব। আচ্ছা, বের তো হইলাম, বাট আমরা যাবোটা কোথায়? চলো ডাস্টবিন লেকে যাই। ডাস্টবিন লেক? তুমি চিনো না? না। চলো তোমাকে নিয়ে যাই। ঠিক আছে, চলো। এই যে তোমরা সেই ডাস্টবিন লেক। কি? তুমি জানো না এটাই তো ডাস্টবিন লেক? আরে না, এটা কোনো ডাস্টবিন লেক না, এটা 300 ফিটের সুন্দর লেক। চলো হাঁটি। ঠিক আছে, চলো হাঁটি। বনু, আমার কাছে আছে ডাল ভাজা, খেয়ে হয়ে যাবো আমরা রাজা। আচ্ছা চলো খাই। চাচু, তোমার তো অনেক রুচির অভাব। কেন? রুচির অভাব না থাকলে রুচি কেউ রাস্তায় ফেলে? ওকে, পকেটে ঢুকায় রাখি। খুশি? এখন আমাদের পানি খাইতে হবে। এই যে তুমি পানিটা খেলে, তাহলে তুমি সেই রাস্তায় ফেললে। ওকে, পানি কিনলে রাস্তায় ফেললে। বনু, আমাদের কাছে আছে লেস। এবার খাবো আমরা লেস। খাওয়ার পরে প্যাকেটটা যদি আমরা রাস্তায় ফেলি, যে ক্ষতি হবে কে করবে ফেস? লেস। আর ক্ষতি করবে কে? ফেস। ওকে, ফেস করার দরকার নাই, লেস খাওয়ারও দরকার নাই, এটাও রেখে দিতে। বনু, আমার কাছে আছে সান। এটা খাওয়ার পরে আপনারা প্লাস্টিকের প্যাকেট কি রাস্তায় ফেলান? তাড়াতাড়ি কমেন্ট করেন। ওকে, এটাও খাইলাম না, খুশি থাকো। বনু, তুমি আসলে একটা চিজ। না চাচু, আসলে মানুষের রুচির অভাব। এই যে দেখো, জায়গাটা সুন্দর না? হ্যাঁ, জায়গা তো সুন্দর। আচ্ছা দেখেন, এই সুন্দর জায়গায় যদি প্লাস্টিকের জিনিস ফেলো, তাহলে তোমাদের স্টিক্স দিয়ে মাইর দেওয়া হবে। ওকে, স্টিক্সও খাইলাম না। খাওয়ার পরে জিরো। তুমি যদি রাস্তায় ময়লা না ফেলো, তুমি হয়ে যাবে হিরো। যদি আমি প্লাস্টিকের ব্যাগ যেখানে সেখানে ফেলি তাহলে কি হবে? তাহলে নাম লা হবে। ওফ, তাহলে উপায়? তাহলে চলো ফুল স্পিডে ময়লা পরিষ্কার করে ফেলি। স্পিডে ময়লা পরিষ্কার করব? ফুল স্পিড? ওয়াও, সিঙ্গাপুরের রাস্তা কত জোস, ইউএস এর রাস্তা কত জোস, কত পরিষ্কার, কত চকচকে। আজকে দেখেন বাংলাদেশে যখন আমরা এরকম একটা সুন্দর রাস্তা পাইছি, বাট আমাদের এই রাস্তা কি চকচকে আছে? বনা যে বললো যে এটা একটা ডাস্টবিন লেক, কেন বলছে দেখেন। এই এত সুন্দর একটা লেক, এত সুন্দর একটা রাস্তা, এই ময়লাগুলা কে ফেলছে? জি, আপনি দেখতেছেন তো, আপনি ফেলছেন। আমি ভিডিও করতেছি, আমি ফেলছি, আমরা ফেলছি। আপনার ধারণা নাই এই টোটাল রাস্তায় কি পরিমাণ ময়লা ফেলা হয়েছে। চিপসের প্যাকেট, পলি, ওয়ান টাইম গ্লাস, সিগারেটের প্যাকেট। ওই জায়গাটা খেয়াল করেন, ওটা পুরো ক্লিন, কারণ ওই পাশ দিয়ে মানুষজন হাঁটে নাই, আর এই পাশ দিয়ে মানুষজন হাঁটছে আর এই ময়লাগুলো ফেলছে। এই যে এই জায়গাটা রাখছে বাগান করার জন্য বা লেকের পাশে সৌন্দর্য বর্ধনের জন্য, এই জায়গাটা যদি এরকম ময়লা হয় তাহলে সিটি কর্পোরেশনের কয়দিন লাগবে এগুলো ক্লিন করতে? এই যে দেখেন, ওয়ান টাইমে, মানে এখানে কি পিকনিক? ওয়ান টাইমে প্লেট পিকনিক হয়েছে এখানে। চায়ের ক্লাব, ওয়ান টাইম ক্লাব, কাপ, চিপসের প্যাকেট। মানে এটা যদি এত সুন্দর রাস্তাটায় এই অবস্থা হয় এই কয়দিনে, তাহলে চিন্তা করে দেখেন কয়েক বছরের মধ্যে এই রাস্তার অবস্থা কেমন হবে। এগুলো কি সিটি কর্পোরেশন করে দিয়ে গেছে? এগুলো সরকার করে দিয়ে গেছে? এগুলো আপনি করছেন ভাই, আপনি করছেন। তাহলে কি এত সুন্দর হাঁটার রাস্তাটা বানানোই ভুল হয়েছে? আমরা প্রত্যেকটা জিনিস আমরা ফেলছি ভাই। এই জিনিসগুলো যদি আমরা ফেলি, এগুলো ক্লিন করার দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের। নতুন একটা রাস্তা কি করছে দেখেন, আর ওই জায়গাটা দেখেন পুরো ক্লিন। তার মানে অবশ্যই এটা অটোমেটিকলি উইরা এসে পড়ে না, উইরা এসে পড়লে ওই জায়গায় পড়তো, এটা আমরা ফেলছি। যতটুকু হাঁটবেন পুরাটা রাস্তা, ওই মাথা থেকে শুরু করে একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত পুরাটা রাস্তা এই অবস্থা। এই হইতেছে আমাদের সুন্দর দেশের সুন্দর রাস্তা। আরে ভাই, বিদেশের রাস্তাগুলা সিটি কর্পোরেশন ক্লিন করে না,
মানুষজন ওখানে ময়লা ফালানো থেকে বিরত থাকে। যদি এই পিকনিক এখানে এসে পিকনিক করেন আর এই পিকনিকের কৌটা পিকনিকের ময়লা ফেলান, মিষ্টির প্যাকেট, মানে কি? এগুলো আমাদের ক্লিন রাখতে হবে, আমরা এইগুলা নিয়ে সচেতন হইতে হবে। আমরা সচেতন না হইলে এত সুন্দর রাস্তা কেন সিঙ্গাপুরের রাস্তার মতো রাস্তা করে দিলেও আমার কোনো লাভ নাই, কারণ রাস্তা ঠিক মতো হয় ঠিকই, নোংরা করি আমরা। চানাচুরের প্যাকেট, ওয়াও। রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে এইগুলা করেন না। এই জিনিসগুলো যারা করছে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য হলেও ভিডিওটা শেয়ার করা উচিত। এই ধরনের প্লাস্টিকের ব্যাগের প্রোডাক্টগুলো আমরা কনজিউম করে নোংরা করতেছি নিজের শহর, নিজের এলাকা, নিজের দেশকে। তো নিজের দেশকে নিজেরা নোংরা করেন না, প্লিজ শেয়ার করেন ভিডিওটা এবং মেসেজটা ছড়ায় দেন যে অন্তত এই জায়গাগুলোকে নোংরা করেন না আপনারা, প্লিজ সুন্দর রাখেন। এই দেশ আমার, এই দেশ আপনার। ওই যে আরেক কাকু তো সুসুই করতেছে, ও কাকু এ করো না। ওহো, ওই পাশে ওয়াশরুম বানাইছে তো, আল্লাহ আমি তার চেহারা দেখতে চাই না। প্লিজ, এটা ওয়াশরুম না ম্যান, এটা ডাস্টবিন না, এটা আমাদের দেশ, আমাদের শহর। প্লিজ থামেন এবং থামান।